হাই বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে সবাই জানিও। আর দেশে যাচ্ছি, তো সেই জন্য তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে দেশে যাব, তার জন্য কেনাকাটি চলছে। তো কেনাকাটি অনেকটাই হয়ে গেছে, মোটামুটি শেষের পথে। আর কিছু কেনার বাকি আছে, সেগুলো কালকে কিনবো। দুদিন ধরে এতগুলো কিনেছি, বাকিটা মানে কালকে যাব কিনবো। আর দীপাবলির সময় মানে বাবাকে যেটা দেবো, মানে আমাদের বাবা মহাদেবকে যেটা দেবো, সেগুলো কেনা হয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখাইনি, সেটাও আজকে দেখাবো। তোমাদেরকে বলেছিলাম দীপাবলিতে যে ভিডিওটা দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি মানে সোনার জিনিস নিজের জন্য কিছু কিনিনি, তবে আমি একটা কিনেছি মানে দেবো বলে, মানে মন্দিরে পুজো দেবো বলে। তো ধনতেরাসে সেই জিনিসটা কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয় না, আজকে দেখাবো। তো সবাই সাথে থাকো, ফুল ওয়াচ করো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আবার মানে আমরা যে যাচ্ছি দেশে, তো কেন যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই জানতে পারবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বলবো। আর তার জন্য আমি সবকিছু কিনে নিয়েছি। আর তোমরা জানো অনেকেই আকাশের শরীর খারাপ করেছিল, তো আকাশের যখন শরীর খারাপ করে আমি তো বাবা মহাদেবের কাছে বলেছিলাম যে আমার ছেলে ভালো হয়ে গেলে তোমার কাছে পুজো দেব। তো তাই জন্যই মানে যাওয়া আর কি দেশে। তো আমরা তো কিছুদিন আগেই গেছিলাম, মানে হয়ে গেল মানে 2.5-3 মাস আগে গেছিলাম, ফের যাচ্ছি এখন ফুল ফ্যামিলি সবাই যাব। তো গিয়ে পুজো দেব আকাশের নামে। তো সেই জন্য এবার আমাদের মানে বাবা মহাদেবের ধামে যারা যারা কাজ করে, মানে সেবা দেয়, সেবায়ক। আর আমাদের গুরুদেব আছে, গুরু মাতা আছে, তো সবাই মিলে আমাদের ছোট্ট একটা পুচকু আছে। তো সবাইয়ের জন্য আমি এখানে কেনাকাটি করেছি, নিজেদের জন্য করেছি, সবকিছু তোমাদের সাথে দেখাবো। আর মানে দেখাবো আর বলবো, তো তোমরা বলবে জিনিসগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো প্রথমে কি দিয়ে শুরু করি সেটাই ভাবছি। প্রথমে আমি ধামের দিয়ে শুরু করি। আমাদের ধামেতে আমরা মানে যেখানে আমরা যাই আর কি, তোমরা জানো আমি আগেরবারে কলকাতা দমদম শেরবাগানে গেছিলাম। তো এবারেও কিন্তু দমদম শেরবাগানেই যাচ্ছি বাবার ধামে। তো বাবা মহাদেব আছে, পীর বাবা আছে, বাবা হনুমানজি আছে, আমাদের মানে বজরংবলী, তারপর মা তারা আছে, ছোট্ট একটা না আমাদের লাড্ডু গোপাল আছে ওখানে। তোমাদের গেলে আমি যদি ভিডিও করি মানে তোমাদেরকে সাথে আমি শেয়ার করব, দেখাবো। ভিডিও করা তো ওখানে অ্যালোয়া নেই মানে আমাদের। আর আমার ছেলে ভিডিও করে, ওর চ্যানেলে ছাড়ার ওর অ্যালোয়া আছে, কিন্তু আমাদের দেখবো, যদি চেষ্টা করবো যদি ভিডিও করতে পারে ভিতরে দেখাবো তোমাদেরকে এইবারে। অন্যবারে তো দেখানো হয়নি। আর তোমরা এটাও দেখেছো আমার চ্যানেলে যে গুরুদেবের সাথে আমরা ছবি মানে উঠেছিলাম, ফটো আমি শর্ট রিলিজে দিয়েছি। তো এবারেও চেষ্টা করবো, ঠিক আছে? তো যাই হোক, আর দেখো কিনেছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা আবার দেখলে বড় হয়ে যাবে। তো আমাদের ধামে সেবায়ক চারজন মহিলা আছে, আর 4জন মানে ছেলে আছে, মানে জেন্টস আছে। তো সেই জন্য আমি 8টা নিয়ে নিয়েছি। বাকি গুরুদেব, গুরুমাতা, গুরুদেবের ছেলে, তারপরে গুরুদেবের বাবা, ওদের তো আলাদা নিয়াই আছে, সেটা আমি দেশে অর্ডার দিয়েছি। কেন, ওদের জন্য যে ড্রেসগুলো আমি পছন্দ করেছি এখানে আমার একটাও পছন্দ হয়নি। তো সেই জন্য আমি দেশে একজনকে ফোন করে রাখা আছে, মানে সে মানে কিনে রেখেছে, আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, কিনে রেখেছে। তো আমার পছন্দ করে ওখানে রেখেছি, ওখানে কেনা আছে। আমরা যখন হাওড়া নামবো ওই দিদিভাইটা আমাদেরকে ওখানে দিয়ে দেবে। তারপরে গুরুদেবের ফ্যামিলিটা মানে গুরুদেবের তো ছোট্ট ফ্যামিলি, 4জন, তো 4জনের জন্য আলাদাভাবে সেগুলো স্পেশালভাবে নিয়ে আছে, সেগুলো আলাদা আছে, সেগুলো আমি দেশে গেলেই পাবো। বাকি যে আমাদের মানে ধামে যে সেবায়করা, তাদের জন্য আমাদের জন্য সবার জন্য কেনাকাটি করেছি, সেগুলো তোমাদেরকে এখানে আমি দেখাই। বাকি ওগুলো যদি সম্ভব হয় তো গুরুদেবের গুলো মানে গুরুদেবের ফ্যামিলি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি পারি তো মানে ওখানে যদি ভিডিও করতে পারি তো দেখাবো, নাহলে তো গুরুদেব ভিডিও এমনিতেই ছাড়ে, সেখানে হয়তো দেখতে পেয়ে যাবে তোমরা, গুরুদেবের চ্যানেল আছে ইউটিউবেতে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে এগুলো দেখাবো। হ্যালো, এটা হলো আমি একজনকে, একটা মহিলাকে দেবো, নাম বলবো না এটা আমি, আর ওদের নাম আমি জানিও না সবাই, তবু 2-1জনের জানি, কিন্তু আমি বলবো না, ঠিক আছে? তো এটা একজনকে দেবো। কেমন হয়েছে, এটা লেডিস আমাদের মানে মেয়ে মানে এক দিদিভাইকে দেবো। এটাও কিন্তু দেবো, এই দেখো, ঠিক আছে? আমি ফটাফট করে দেখিয়ে দিই। আর একটা কোথায় গেল, এই এটা নিয়েছি, ঠিক আছে? এটা ব্ল্যাক কালারের। তোমরা হয়তো বলবে যে পুজো দিতে গেছে ব্ল্যাক কালার, কিন্তু আমি দিয়েছি মনে শুধু কি পুজো মানে ধামে সেবা কর, ঠিক আছে, কিন্তু অন্য সময়তেও পরবে। আমার এটা পছন্দ হলো ব্ল্যাক কালারটা, সেই জন্য আমি নিয়েছি, আর ফর্সাতে মানাবে। তো আমি এগুলো খুলবো না, যেহেতু ওদেরকে দেবো, খুললে করে মানে লাভ পড়ে যাবে আর কি, তার জন্য দেখো একটা আমি খুলে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে?
কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি একটাই দেখালাম আর কি, বাকিগুলো এখন তোমাদেরকে আমি কাগজে দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরে গেছো আশা করি। এগুলো লেডিস সোয়েটার, ভরে দিই। তো এই যে দেখে নিলে তোমরা, এই যে একটা, তিনটে, এই যে চারটে, ম্যাচেসে দেখা বন্ধ করে নিস। ও চারটে দিদি ভাইয়ের হয়ে গেল। আর এখানে আছে মানে ওই যে বললাম ছেলেদের, মানে সোয়েটারগুলো সব একই, মানে একই সবে, মানে কালারগুলো অন্য অন্য নিয়েছি। এই যে দেখো এই একটা আছে, আর হচ্ছে তোমার এই একটা আছে দুটো, দেখো এই একটা আছে তিনটে, আর একটা আছে চারটে। চারজনের জন্য আমি নিয়েছি, ঠিক আছে? বাকি আরেকজনের নিতে হবে, ওটা আমি কালকে নিয়ে নেব। এখন আমি মানে আমরা যখন মানে এ করতে বসলাম, তো দীপ বলে আরেকজন, মানে আমার ছেলে বললো আরেকজনের নেওয়া হয় না মা, তো সেটা নিয়ে নেবো কালকে, ঠিক আছে? এই দেখো এই যে চারটে ব্যাটা ছেলের, এই যে হয়ে গেল, ওদের 8 জনের হয়ে গেল। এবার বাকি দেখাবো। ধামের জন্য আমি নিয়েছি, আমাদের জামা কাপড়গুলো দেখাচ্ছি আমি আগে, ধামের দেখিয়ে দিই। এইগুলো তো আমরা দেখাচ্ছি। এই দেখো, এটা একটু ভালো করে সামনে থেকে দেখাবি যাতে না বুঝতে পারো। তো আমার ছেলে, বড় ছেলে আমার মোটামুটি ধামের ভিডিও ছাড়ে। তো দেখো দেখো মানে এই যে আমার ছেলে মানে ও নিজের মন থেকে এ করেছিল, তার জন্য যে আমি বাবাকে ত্রিশূল দেবো, দিলেও রূপোর দেবো। তো রূপোর দেবে বলেছিল, কিন্তু একটু বড় সাইজের হলে ভালো হতো এতটা। তো আমরা অর্ডার দিয়েছিলাম 1 হাতের, 1 হাত যতটা বলেছিলাম। তো ও বলেছিল 10 ইঞ্চি 12 ইঞ্চি হবে। আমি বললাম হ্যাঁ এতটা হলেই হবে। তো 8 ইঞ্চি এক বেগ দেখা তাহলে 12 ইঞ্চি হলে অনেকটা বড় হতো, কিন্তু দেখো এই সাইজের করে দিয়েছে, বলছে ওই মাপের করতে পারে না। মানে মানে ওদের যে ছিল না কারিগর, বলছে পারে না, এরকম করেছে। দেখো এই ত্রিশূলটা নিয়েছি, আর এখানে একটা ডুম্বু আছে, ডুম্বুর ভেতরে সেই যে বাবার ফল আছে, দেখো উদরাক্ষর ফল আছে। আর এই দেখো এই ত্রিশূলটা নিয়েছি, ঠিক আছে? ত্রিশূলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে নিয়েছি যেহেতু বজরংবলী আছে, তার বাবার জন্য, বজরংবলী বাবার জন্য একটা নিয়ে নিয়েছি গদা। এই দেখো গদা নিয়ে নিয়েছি। একটু বড় বড় মাপের দেওয়ার কথা ছিল, মানে ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু মানে এতে যে রূপগুলো আছে, মানে এই রূপতেই বলেছিল বড় বড় করে দেবে, কিন্তু সেই সাইজের করে দেয়নি, ছোট ছোট করে দিয়েছে। আর আমাদের শখ ছিল একটু বড় বড় দেওয়ার। তো ঠিক আছে চলো এইটা দিয়ে এখন বাবার পুজো দিয়ে আসি। বাবার কৃপায়, বাবার দয়ায় যেদিন কোনো সময় আমার সামর্থ্য হয় আমি বাবাকে এইটার ডবল দিয়ে আসবো, মানে বড় বড় করে দিয়ে আসবো, ঠিক আছে? তো বাবাকে এটাই জানাবো যে বাবা তুমি এমনই একটা দিন দিও যেন এর থেকে ডবল তোমাকে দিতে পারি বড়। আর এই দেখো রূপোর একটা বেলপাতা নিয়েছিলাম, এই যে এটা বাবা শিবের জন্য। আর এই ত্রিশূলটার এই গদাটা হচ্ছে তোমার আমাদের বজরংবলীর জন্য। তো চলো এগুলো ভরে দিই। এগুলো আপনাদের জামাটা আমাকে দেখাবো, কিন্তু এগুলো আগে দেখিয়ে দিলাম। তারপরে তো বাবা দেখলে, হ্যাঁ, আর গুরুদেবের ওখানে একটা নারকোপাল আছে, তার জন্য জামা নেবো, ওটা কালকে নেবো, আজকে আর নেওয়া হয়নি, ভুলে গেছি। পীর বাবা আছে, পীর বাবার জন্য চাদরটা নেবো, যে ডিজাইন করা পাওয়া যায় পীর বাবার, মানে চাপা দিয়ে গায়ে দেওয়ার জন্য, ওটা নেবো, ওটা কালকে নেবো। ওগুলো মনে হচ্ছে যেদিন কালকে শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? কালকে আর বড় ভিডিও করবো না, কালকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, টিকিট কাটতে দিয়েছিলাম, তো কালকে রাতে বেরোবার কথা ছিল, কিন্তু ওই টিকিটটা হয়নি, পরশু দিনের হয়ে গেছে, মানে শনিবারে রাত্রিরে বেরোবো আর কি। তো চলো এই দেখো এই জ্যাকেটগুলো আমার ছেলেদের জন্য নিয়েছি। এই দেখো এই জ্যাকেটগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই যে একটা, আর এই দেখো একটা খুলে দেখালাম, এগুলো আর খুলবো না। এই দেখো দুটো, দেখো তিনটে, আর এই একটা চারটে। তো চারটে চারজনের নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার 3টে ছেলের আর আমার বরের একটা, 4টে চারজনের, ঠিক আছে? তো চলো আর ওইগুলো দেখাই। কোথাও সব ঢুকালো কেন, কই এরমগুলো? এই দেখো
এইগুলো গেঞ্জি টাইপের সোয়েটার এরকম নিয়েছি, ছেলেদের জন্যও নিয়েছি। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের, এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো এইগুলো কি বলতো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সব প্যাকিং করবো, লাগেজে ঢোকাবো। আর এই দেখো এটা হলো বড় ছেলের, মনে হয় যে ওরা কোন কালার গুলো নিয়েছে জানিনি, কিন্তু 3 ভাইয়ের একই সেম নিয়েছি ডিজাইন, কিন্তু খালি কালার গুলো আলাদা। আর এই একটা দেখো, এগুলো এটা হলো মঙ্গলের। তো যাই হোক এগুলো মানে গেঞ্জির মতো, কিন্তু সোয়েটার গরম হবে যেহেতু ঠান্ডা, বুঝতেই পারছো, তো সেই হিসেবে নিয়েছি। আর এই দেখো এগুলো এরকম প্যান্ট নিয়েছি, ওরা ওখানে পরবে বলে, মানে জিন্সের প্যান্ট পরে তো আর সবসময় থাকতে পারবে না, তার জন্য এগুলো নিয়েছি, এগুলো পরবে। দেখো নিয়েছি। আর একটা কোথায় গেল, হ্যাঁ এটা লালটা, এই দেখো এই একটা নিয়েছি। তো এগুলো এরা মানে পরবে, তার জন্য ঘরে মানে ওখানে যখন হয়তো রেস্ট টেস্ট নেবে তখন পরবে। আর আমার জামাগুলো আমি কিনে নিয়ে এসে চেক করছিলাম ঠিক মাপের হচ্ছে কি, তো দেখছিলাম কিরকম লাগছে না লাগছে দেখছিলাম, তো ঠিকই আছে জামাগুলো। আর আমি লং নিয়েছি যেহেতু আমার একটু পেটটা মানে উঁচু মতো, দাওয়ার মতো, মানে ভুড়ি আছে, তার জন্য আমি লং জামা নিয়েছি। আর মানে ঘেরওয়ালা নিয়েছি, 3টে জামাই মানে এক ঘেরওয়ালায় নিয়েছি। এই দেখো এই একটা নিয়েছি জামা, ঠিক আছে, এই কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই একটা নিয়েছি, ওই জামার সাথে এই দেখো দুপাট্টাও আছে এই যে, আর ওর সাথে প্যান্টও আছে, দেখো এই দেখো প্যান্টও আছে। তো এর আলাদাভাবে আর প্যান্ট আর দুপাট্টা কিনতে হবে না, এতেই হয়ে যাবে। এই একটা নিয়েছি, এই দেখো এই যে, ঠিক আছে। এর সাথেও দেখছি এই যে দেখো দুপাট্টা আছে ব্লু কালারের, আর ব্লু কালারের এখানে লেগিসও আছে। লেগিস বলতে মানে ঢিলে প্যান্ট ঠিকই আছে, আমার তো ভালোই লাগছে এটা। এই যে আর একটু পায়ের কাছে ডিজাইন আছে, এই যে তো এইটা। আর একটা নিয়েছি, দেখো মজা বানাবো, মনের সাথে খুলে রেখে দিয়েছে। গুরুদেবদের আরো জিনিস আছে, এর ভেতরে আছে লেগেজের ভেতরে, ওইগুলো দেখাবো। গুরুদেবের ছেলের ড্রেসটা আমি এখান থেকেই কিনেছি, এই দেখো এই একটা নিয়েছি, ঠিক আছে। এর সাথে এর কিন্তু দুপাট্টাও নেই, কিছু নেই, আমি লেগিসটা আলাদাভাবে কিনেছি, দেখো সাদা। আর এই সোয়েটারটা পিঙ্ক কালারটা আমি নিয়েছি একটা, মানে ওদের যখন কিনছিলাম এটা আমি একটা শর্ট সাইজ কিনছি। তারপরে আমার জ্যাকেট আছে মানে সেটা পরবো, আর এটা এমনি সিম্পল ভাবে টেনে পরে যাওয়ার জন্য এটা আমি কিনেছি। এটাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো এখানে মজা নেওয়া হয়েছে, বাকি কালকে নেব। গেঞ্জি নেব, 3টে ছেলের গেঞ্জি নেব। আর দেখি তোমাদের দাদা ভাই জামা নেয় নাকি, জামা নেব। আছে এমনিতে দুর্গাপুজো সব কেনা হয়েছিল, সব আছে, নতুন নতুনই সব তোলা আছে, একবার করে তো পড়েছিল, দেখা যাক। আর এখানে দেখো মোজা নেওয়া হয়েছে, 4 জনের 4 জোড়া নেওয়া হয়েছে মোজা। আমার ব্যাগটা দেখাতেই ভুলে গেছি, আমি অনলাইনেতে ব্যাগ অর্ডার করেছি, আর হচ্ছে তোমার জবা ফুল শাড়ি অর্ডার করেছি, আর একটা ফোনের কভার অর্ডার করেছি। ওগুলো আসবে 3 তারিখে, তাই আমি চিন্তা করছি যে 3 তারিখে আসবে মানে, আর হচ্ছে তোমার আমার টিকিট হয়ে গেছে 30 তারিখে, তাই আমি ভাবছি যে ওইগুলো মনে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, এসে বাড়িতে এসে ফেরত যাবে, তার আগেই ভাবছি ক্যান্সেল করে দেবো, আবার দেশ থেকে ঘুরে এসে অর্ডার দেবো। তো তার জন্য দেখো আমার ব্যাগটা যেহেতু আসেনি, সেই জন্য এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, যদি আজকালের মধ্যে ব্যাগটা আমার চলে আসতো এটা আর নিতাম না। তো এই ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগ আমার আছে অলরেডি, কিন্তু অনেকদিন ইউজ করা হয়ে গেছে, তো ভাবলাম একটা ব্যাগ নিয়ে নিই। তো আমি এই কালারে নিয়েছি, আর যে ব্যাগটা অর্ডার দিয়ে আছে সেটা হলো মেরুন কালারের। তো ওই ব্যাগটা দেখছি যদি কালকের মধ্যে চলে আসে নিয়ে নেবো, তো এটাও থেকে যাবে, তাহলে দুটো হয়ে যাবে। সেই জন্য আমি এই কালারটা অন্য নিয়েছি, যেহেতু মেরুন অর্ডার দিয়েছি তার জন্য এটা নিয়েছি। এখন বাই চান্স যেতে না আসে তার জন্য এটা আনা হয়েছে। তো যাই হোক তোমরা সবকিছু দেখে দিলে, এবার ল্যাগেজের ভেতরে কি আছে সেটা একটু তোমাদেরকে দেখাই। আমরা
আমার বাবা কলকাতায় থাকতো, তো আমরা কালীঘাট মন্দিরে, তারপরে চিড়িয়াখানা সব জায়গায় ঘুরেছি। তো এবারে ভাবছি গুরুদেবের ধামে পুজো দিয়ে আমরা যাব নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে। তোমরা অনেকেই দেখেছো ফোনেতে নৈহাটিতে বড়মার পুজো দিচ্ছে সবাই। আর নৈহাটিতে বড়মার খুব নাম, মানে নৈহাটিতে বড়মা বললে সবাই চেনে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলো অনেকেই চেনে বাঙালিরা। তাহলে আশা করি তোমরাও হয়তো জানবে। তো অনেক দিনের ইচ্ছে ছিল, আমিও ফোনে দেখছিলাম, ইচ্ছা ছিল যে আমি নৈহাটিতে বড়মার কাছে পুজো দেব। তো বাবার ধামে পুজো দিয়ে তারপরে আমি তারপরের দিনে আমি নৈহাটিতে বড়মার কাছে পুজো দেব। তারপরে ভাবছি কালীঘাটে যাব, কালীঘাটে গিয়ে পুজো দেব, কলকাতা কালীঘাট। আর তারপরে হচ্ছে তোমার তারকেশ্বরে, ওখানেও ভাবছি বাবার পুজো দেবো। মানে এই জায়গাগুলো মানে মানে সিনেমায় দেখেছি আর কি। মানে কালীঘাটটা তো আমার যাওয়া ছিল, যেহেতু বাবা কলকাতায় কাজ করতো, কিন্তু তারকেশ্বরের কাজ দিয়ে ঘুরে আসি, কিন্তু মন্দিরে ঢোকায় না। তো সিনেমাতে দেখেছি, তো এখন রিয়েল বাবার কাছে গিয়ে পুজো দেবো, নিজেরাও দেখবো, ছেলেরাও দেখবে। আমার ছেলেরা ছোট থেকে কোনো জায়গায় মানে ভালো ভালো দেশের জায়গায় ঘোরে নেই, তা জানো তো। সেই জন্যে ধীরে ধীরে বাবার কৃপায় ঘুরবো ঘুরবো। আর যেহেতু আমার ছেলে, বড় ছেলে ফেসবুকেতে ভিডিও ছাড়ে, শিবধাম বড় ভক্ত চ্যানেলের নাম, তোমরা পারলে সবাই গিয়ে একটু ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। ওই চ্যানেল থেকে আমার ছেলে টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে এইসব কেনাকাটি হয়েছে, আর সেই টাকা দিয়েই কিন্তু আমি পুজোটা দিতে যাচ্ছি। মানে A to Z টিকিট থেকে কেনাকাটি থেকে সব কিছু ওর টাকাতেই হয়েছে, আমাদের কাজের টাকা একটাও হইতে নেই। ঠিক আছে, আমি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি ভাবো দিদি ভাই এগুলো তো অনেক টাকার জিনিস, তাহলে অনেক টাকাটাই, সেটা যতটা ভাববে তোমরা অতটাই পেয়েছে। এটা হলো আমাদের গুরুদেবের ছেলের জন্য জামাটা নিয়েছি। দেখো তোমাদের পছন্দ হয় কি কমেন্ট করে জানাবে, কেমন হয়েছে তোমরা সেটা জানিও। ঠিক আছে, আমার পছন্দের নিয়েছি, ব্ল্যাক কালারের নিয়েছি এই কারণেই, মানে গুরুদেবের ছেলে ফর্সা, খুব ফর্সা, তো এই কালারটা পছন্দ মানে মানাবে। আর আমি চেয়েছিলাম ব্লু কালারের দেবো, কিন্তু ওই দোকানটায় না ব্লু কালার ছিল না। আর অন্য দোকানে দুটো তিনটে দোকানে ঢুকেছি, সেরকম ভাবে পছন্দ হয়নি, কিন্তু এটা আমার পছন্দ হয়ে গেছিল বলে এটাই নিয়ে গিয়েছি। তো জানি না কি হবে, কালো ব্ল্যাক কালার পুজোতে, মানে পুজোতে দেবো বাবাকে ফল প্রসাদ দিয়ে, কিন্তু এইগুলো ওরা পরবে, সব করে দিচ্ছি তাকে। যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, এই যে ল্যাগেজটা, এতে শুধু বাবার মানে পুজোর জিনিস যাবে, মানে মানে ধামের যে কটা জিনিস সেগুলো যাবে। বাকি ভাবছি আর একটা ল্যাগেজ কাল পরশু করে আমি কালকে যদি যাই কিনে নিয়ে আসবো। এইখানে কি ইঁদুরে কুড়িয়েছে আবার মঙ্গল? এরকম লাগছে কেন? এর উপরে একটা ফিনি কাগজ দিতে আছে না? বাকি তো সব প্রিন্ট করা দেখতে পাচ্ছি। ভাবছি আরেকটা ল্যাগেজ কিনে নিয়ে আসবো, সেটা মানে এরকম ডিজাইন না, মানে সিম্পল প্লেন নিয়ে আসবো, তাতে আমাদের নেবো। যে তিনটা ল্যাগেজের দাম বেশি বলে, তাহলে একটা ব্যাগ কিনে নিয়ে এসে ব্যাগের ভেতরে নিয়ে যাবো আমাদেরগুলো। ঠিক আছে, আর আসার সময় তো এটা খালি হয়ে যাবে, বাকি সব আমাদের জিনিসপত্র এতে রেখে নিয়ে আসবো। তো তোমাদেরকে সবকিছু দেখানো হলো। বাকি হলো পীর বাবার চাদর আনতে হবে, আরো অনেক কিছু খাবার দাবার গুরুদেবের জন্য নেবো, সেইগুলো আর দেখাচ্ছি নি, সেগুলো শর্ট ভিডিওতে পারলে দেখাবো, না পারলে না দেখাবো। তবুও তোমরা পেজটাতে ফলো করে রাখবে, যদি দেখাই তো দেখতেও পাবে তোমরা। তো চলো, আর কি বলবো, যে কটা কেনাকাটি করেছি দেখিয়ে দিয়েছি, ফের কালকে আবার যাবো কেনাকাটি করতে। চলো আজকের মতো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।